नमस्कार बंधुरा आज के रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी इचोड़ेर तरकारी रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जन्य एखाने आमी इचोड़ एइभाবে छोटो छोटो करे केटे परिष्कार करे निয়েছি। एबार इचोड़टाके आमी सिद्ध करे नेब। तार जन्य इचोड़े आमी जल दिए इचोड़टाके ग्यासे बसिए देब। एकटुखानि नुन हलुद दिए देबो और अल्प करे लवण दिए देबो। हलुद दिले इचोड़टा किन्तु कालो हय ना। आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखते थाकुन आमी किभाबे इचोड़ेर तरकारिटा रान्ना करी। यदि आमार इचोड़ेर रेसिपिटा आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करबेन और जारा आमार चैनेलटा एखोनो सबस्क्राइबार करेननि प्लिज सबस्क्राइबार करे नेबेन और पाशेर बेल आइकनटी अवश्यई बाजिए देबेन आमी जखन नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। इचोड़ करार जন্য एखाने आमी इचोड़टा सिद्ध बसिয়ে दिয়েছি। इचोड़ करार जন্য एखाने आमी एरकम आलू এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি আদা আর 6-7টা রসুনের টুকরো নিয়ে নিয়েছি, কোয়া নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বড় পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। ইচোড়টা সিদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য এরকম একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে আদা রসুনটা আমি পেস্ট বানিয়ে নেব। আপনারা এইভাবে একবার আমার মতো করে ইচোড়ের তরকারি বাড়িতে করে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার আমি এটাকে অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা ইচোড়টা সিদ্ধ হয়ে গেছে। এবার ইচোড়টাকে আমি নামিয়ে দেবো। নামিয়ে এই কড়াইতে রান্নাটা করব, তার জন্য কড়াইটা আমি পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হলে আমি আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি ভেজে নেব। এবার সামান্য আমি অল্প করে লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেব। এবার ইচোড়টা একটু আমি ভেজে নেব। আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি বলে আর আমি নুন হলুদ দিলাম না। দেখুন ইচোড়টা ভাজা হয়ে গেছে। এবার ইচোড়টাকে আমি নামিয়ে নেব। আমি বাকি রান্নাটা এই কড়াইতে করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটু আমি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আদা রসুনটা একটু কষিয়ে নেবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেবো।
দেখেন বন্ধুরা আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি এবার একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে ইঁচড়টা আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলার সঙ্গে ইঁচড়টা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেবো। খুব ঝোল দেবো না, কেন বেশি ঝোল করবো না, গামাখা গামাখা করবো। আপনারা যেমন ঝোল রাখবেন সেরকম ঝোল দেবেন। নুনটা অবশ্যই চেক করে নেবেন, নুন মিষ্টিটা। দেখেন বন্ধুরা আমার ইঁচড়ের তরকারিটা হয়ে গেছে। আমি এবার সামান্য একটুখানি চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।